জগন্নাথপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী ও বিএনপি নেতৃবৃন্দ। জগন্নাথপুরের জনপ্রিয় নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাচায়ানী শাহী ঈদগাহ থেকে আলিপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার মাটি ভরাট কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজে চরম গাফিলতি ও সিরিয়াল বহির্ভূত কাজের অভিযোগ ওঠায় স্থানীয় এলাকাবাসী সহ দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়কটির মাটি ভরাট প্রকল্পে শুরু থেকেই নানা অনিয়ম করা হচ্ছে। শিডিউল অনুযায়ী কাজ না করে নামমাত্র মাটি ফেলে বরাদ্দকৃত অর্থ লোপাটের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। এই অনিয়মের প্রতিবাদে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ গফুর। তিনি বলেন, আমরা সেইখানে আলিপুর গ্রামের রাস্তার মধ্যে আইসি পরিদর্শন করবার জন্য। রাস্তাটা কিছুদিন আগে এখানে মেজারমেন্ট হয়েছে কাজ করাইবার জন্য। কখন ইসু মিয়া এবং আমার আহ্বায়ক কলিল ভাই তারা দুজনে কাজটা করাইছেন। আমি ওই কমিটির মধ্যে, আমি জানি না, আমরা আইসি অন্য কয়েকজন, তারা কইতেছে এলাকায় যে আমরা কাজ পরিপূর্ণভাবে হয়েছে না। আপনি আমিও দলের একজন হিসাবে বা আগে সাবেক মেম্বার এবং বর্তমানে কমিটি তো আমি, কিন্তু আমি কমিটির যে কাজ হয় আমারে জ্ঞাত করে না, আমারে সহায়তা করবার দেয়, সাহায্য করবার দেয়, আনে না। তারা ব্যক্তিগত কাজ করছে। আমার আবদার অফিসের কাছে, সরকারি মাইসের কাছে আমরা পরিপূর্ণভাবে তদন্ত স্বরূপ কাজটা দেখার জন্য। আর বাকি যারা রয়েছে কাজ, আমরা পানি ভেঙে আইছি, সামনে পূর্বে দিকে অনেক পানি জায়গা পত্র জায়গা আছে, আপনারা দয়া করে আসার জন্য, দেখার জন্য আমার বিশেষ অনুরোধ রইল। পাটলি ইউনিয়ন যুবদলের সহসভাপতি সিরিজ আলী বলেন, ২ নং পাটলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাচায়ানী নন্দীগাঁও গ্রামের আলিপুরের রাস্তাটার যে খাসটা দেওয়া হয়েছে, বর্তমানে আমি হইলাম পাটলি ইউনিয়নের যুবদলের সহসভাপতি। আমাদের আহ্বায়ক ২ নং পাটলি ইউনিয়নের, ওনার মাধ্যমে একটা খাজ আইছে, শুনছি আমরা ২ লাখ টাকার। দলীয়ভাবে ওয়ার্ড কমিটির সভাপতি একটা কমিটি করা হয়েছে। তখন কোনো কমিটির সদস্য এই কাজে জড়িত না থাকার ক্ষেত্রে খলিল মিয়ার নেতৃত্বে ইসুফ, ওর নাম শোনার পরে আমি স্তব্ধ হয়ে গেলাম। আর আজকে আহ্বায়কে ওরে লইয়া যে কাজগুলা দলীয়ভাবে করাইতেছেন, তখন আমি খবর পাইয়া আইলাম। আমরা জানি না আহ্বায়কে এই ধরনের মানুষ লইয়া রাস্তাঘাটে যে কাজ করাইরা, রাস্তার কাজের অনিয়ম হইতেছে। তখন আমরা পরিদর্শন করাতে আইলাম, আইয়া দেখলাম এখানে ৫০ থেকে ৬০,০০০ টাকার মাটি খাটানো হয়েছে। তখন তারার কাজ শেষ, তারা টাকা পাইলি। তো ঠিক বরাবর অনুরোধ রইল, আপনারা পরিদর্শন করুক আর রাস্তাটা আইয়া যদি তারা কাজ সঠিক হইয়া থাকে আপনারা তারা টাকা দিবা, আর যদি অনিয়ম হইয়া থাকে এটা আপনারা বিধির ব্যবস্থা নিবা। ৩ নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি হিরণ মিয়া বলেন, আমার কাছে লাগে ৫০-৬০,০০০ টাকা বড় জোর মাটি কাটা হয়েছে। এর তো না, কারণ আমি ২-৩ বছর ধরে মনে করলাম আমার বাড়িতে মাটি সাটি কাটাইলাম। আমার কিছু মাটি কাটা সম্পর্কে কিছু মেপ আছে, ও মেপ আছে। আমি মাটি সাটি কাটাইলাম, কোনো সময় চুকো কাটাইলাম, কোনো সময় রুজো কাটাইলাম। আমার যতটুকু মাটি কাটা হয়েছে আমার চৌকো লাগের ৫০-৬০,০০০ টাকার উর্ধে হইতো না, এর উপরে হইতো না। আর যদিন পরবর্তীতে তারা খাটা থাকে বাকি তে কইতে পারলাম না। আর যদি অতটুকু খাটাই আর খাটায় না, তে ই জফকে দিব। তারা যখন খাইয়া বই থাকে, আমিও তো গ্রামের, আমিও তো ওয়ার্ডের রইল কি সহসভাপতি, আমিও তো মনে করলেও শুনছি না, আমি জানি না অতটুকু আমি তুলাগ্রস্ত জানলাম। এবং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ঈদগাহ টু আলিপুর রাস্তা মাটি খাটানির ব্যবস্থা হয়েছে। আমি ৩ নং ওয়ার্ডের সেক্রেটারি, আসলে জানলাম না সেবা খারাপ করছেন। আসলে আমরা দেখলাম অবস্থা, আমরা এলাকার মানুষ বহুত দলা এই জিনিসটা বা খেবা খারাপ করে। আমরা সেক্রেটারি ওয়ার্ডের অনেক নেতাকর্মী আছে ওয়ার্ডের, জানা নাই এটা। আমরা আসলে যেবা যারা খররা এটা তীব্র নিন্দা জানাই। বিক্ষুব্ধ নেতাকর্মী ও এলাকাবাসীর অভিযোগ, জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির অ্যাজের বিষয়ে কমিটির অন্যান্য সদস্যদের অন্ধকারে রেখে ইউনিয়ন বিএনপির একাংশ এই অনিয়ম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে পাটলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিল মিয়া জানান, রাস্তার কাজ এখনও চলমান রয়েছে। অন্যদিকে জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী বলেন, রাস্তা নির্মাণে অনিয়মের বিষয়ে স্থানীয়রা তাকে জানিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী বুধবার সরেজমিনে গিয়ে রাস্তাটির কাজ পর্যবেক্ষণ করা হবে। আমরা এমন অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করব না। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।